For more insights on the US. যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক বিশ্লেষণে সাথে আছেন সেন্টার ফর ইন্টারন্যাশনাল গভর্নেন্স ইনোভেশনের সিনিয়র ফেলো ও এশিয়া ন্যারেটিভসের চেয়ারম্যান। বেইজিং থেকে সরাসরি যুক্ত আছেন আইনাট ট্যাঙ্গান। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। যুক্তরাষ্ট্র ইরান চুক্তিটি কতটা জরুরি, আঞ্চলিক শান্তিতে কি এটি প্রভাব ফেলবে? আপনি কি মনে করেন দুই পক্ষের মধ্যে স্থায়ী শান্তি সম্ভব? আসলে আমরা সবাই সেটাই আশা করছি। এখানে অনেক বিষয় আছে যেগুলো এখনো হজম করা বাকি। এখনই অনেক কিছু বুঝে নিতে হবে। প্রায় 20 থেকে 25 বিলিয়ন ডলার ইরানে ফেরত পাঠানো নিয়ে কিছু বিতর্ক রয়েছে। এছাড়াও ইসরায়েল লেবাননের ক্ষেত্রে সহযোগিতা করবে কিনা, তাদের অভিযান বন্ধ করবে এবং পিছু হটবে কিনা সে নিয়েও প্রশ্ন আছে। না হলে সেখানে কিছু শর্ত আছে যা অনুমতি দেবে। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের পরবর্তী 60 দিন পর্যন্ত আলোচনা চলতে পারবে। কিছু কাজ আছে যেখানে প্রশ্ন উঠছে, ডোনাল্ড ট্রাম্প কি ইচ্ছাকৃতভাবে এই পরিস্থিতি বিলম্বিত বা এড়িয়ে যেতে চাইছেন, কারণ তিনি খুব খুব কঠিন একটি মধ্যবর্তী নির্বাচনের মুখোমুখি হচ্ছেন। তবুও আশাবাদী হওয়া যায়। এখন ইউরোপীয় শক্তিগুলো ইঙ্গিত দিয়েছে যে ইরান যাচাইযোগ্য পারমাণবিক পদক্ষেপ নিলে তারা নিষেধাজ্ঞা শিথিল করতে রাজি। চুক্তির দীর্ঘমেয়াদী টেকসইতার জন্য ইউরোপীয় সমর্থন কতটা গুরুত্বপূর্ণ? আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ। তবে আমি মনে করি একতরফাভাবে জেসিপিওএ বাতিলের বিরোধিতা করেছিল ইউরোপীয় ইউনিয়নই। এটা ছিল একটা চুক্তি যা কার্যকর ছিল, এবং সত্যি বলতে এটা আসলে এখানে যা দেখা যাচ্ছে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। স্পষ্টতই সেটা রক্তপাত ছাড়াই অর্জিত হয়েছিল। এতে উভয় পক্ষের অনেক মানুষের প্রাণ গেছে। পাকিস্তানকে কৃতজ্ঞতা জানাই। আপনি জানেন, এটা এগিয়ে নেওয়া এবং এত ধৈর্য ধরার জন্য, কারণ দুই পক্ষেই অনেক বাধা ছিল। উভয় পক্ষেই একদিন পরিস্থিতি বদলে যেতে পারে, পরের দিন আবার ভিন্ন দাবি আসতে পারে, ইত্যাদি। এটা উভয় পক্ষের ক্ষেত্রেই সত্য ছিল। তাই আপনি জানেন, একমাত্র যা করা যায় তা হলো সবাইকে আলোচনার টেবিলে আনার চেষ্টা করা। এটাই একমাত্র জায়গা যেখানে প্রকৃত সমাধান হতে পারে। আশা করি আরো রক্তপাতের আগে। তাহলে এখন হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হলে এই চুক্তির বৈশ্বিক জ্বালানি বাজার এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর কি প্রভাব পড়বে? দেখবেন, তেলের ও গ্যাসের দামের ক্ষেত্রে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হবে। দাম নাটকীয়ভাবে কমে যাবে। কিন্তু মনে রাখবেন, যতক্ষণ না তেল ও গ্যাসের পরিমাণ কমানো হচ্ছে, ততক্ষণও বিদ্যমান সক্ষমতার মধ্যে 3 থেকে 5% মতো অংশ এখনো আছে। ধ্বংস হয়ে যাওয়া তেল ও গ্যাস প্রক্রিয়াকরণ করতে হবে। এগুলো আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে অনেক বছর লেগে যাবে। তাই এটা কোনো জাদুকাঠি সমাধান নয়, তবে এখনকার চেয়ে অনেক ভালো। প্রশ্ন হলো, এটা কি ফসলের মৌসুমের আগেই কার্যকর হবে? স্পষ্টতই গ্যাসটি প্রক্রিয়াজাত করতে হবে যাতে নাইট্রোজেন অপসারণ করা যায় এবং তারপর এটি সার হিসেবে ব্যবহারযোগ্য করা যায়। আপনার কাছে যদি সেই সার না থাকে, তাহলে মোট উৎপাদনে 15 থেকে 25% পর্যন্ত কমে যেতে পারে। এছাড়াও যদি আপনার কাছে ট্র্যাক্টর চালানোর জন্য ডিজেল না থাকে এবং স্পষ্টতই পানির পাম্প ইত্যাদির জন্য না থাকে, তাহলে সেটারও স্পষ্ট প্রভাব পড়বে। তাই এখন সবাই আশা করছে যে কিছুটা সুযোগ থাকবে এবং দাম কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। আমি মনে করি এটা ডোনাল্ড ট্রাম্পের জন্য প্রধান কার্যকরী বিষয়গুলোর একটি। তার পুরো যুদ্ধ কর্মসূচি এবং এর ফলে সৃষ্ট মুদ্রাস্ফীতি ও বাড়তি গ্যাসের দামের কারণে তিনি ব্যাপক অসন্তোষের মুখে পড়েছেন। আপনি দুই পক্ষের আলোচনা সহজ করতে পাকিস্তানের ভূমিকার উপর জোর দিয়েছেন। তাই কাতার, সৌদি আরব ও তুরস্কের সাথে পাকিস্তানকেও কূটনৈতিক প্রচেষ্টায় সহায়তার কৃতিত্ব দেওয়া হয়। তাহলে এটা বা পাকিস্তানের সম্পৃক্ততা কি দক্ষিণ এশিয়ার বাইরেও আন্তর্জাতিক ক্ষেত্রে আরও বেশি গুরুত্ব পেতে পারে? আসলে আমি জানি না যে এটা অবশ্যই এমন হবে কিনা। আমার কথা হলো, মানুষ এটা অবশ্যই বুঝতে পারবে। স্পষ্টতই এখানে পাকিস্তান নেতৃত্বের ভূমিকা পালন করেছে। এখনো আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে কিছু বিষয় রয়েছে যেগুলো কোনো এক সময় সমাধান করতে হবে, কিন্তু আমি এটা আন্তর্জাতিক শান্তি রক্ষার ভূমিকায় পরিণত হবে বলে মনে করি না। স্পষ্টতই বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে, বিশেষ করে যখন পাকিস্তান ও সৌদি আরব একত্রিত হয়েছে এবং প্রতিরক্ষামূলক ব্যবস্থার বিষয়ে বোঝাপড়ায় পৌঁছেছে। এই সময়ের মধ্যে এটি শেষ পর্যন্ত বাড়ানো যেতে পারে।
যদিও আমরা আগামী 60 দিন নিয়ে খুবই আশাবাদী, ইরানের পারমাণবিক মজুদের বিষয়ে এখনো অনেক বিতর্কিত বিষয় রয়েছে। তারা আদৌ কোনো ধরনের পারমাণবিক কর্মসূচি ত্যাগ করবে কিনা। আমি আগেও বলেছি, অর্থমুক্তি নিয়ে একটা ভুল বোঝাবুঝি আছে। ইরান চায় যত দ্রুত সম্ভব, আর যুক্তরাষ্ট্র বলছে সবকিছু স্বাভাবিক হওয়ার পরেই কেবল তা হবে। আসলে কি হয় সেটা আমাদের দেখতে হবে।